এটি কোনো মৃত ব্যক্তির জানাজার দৃশ্য নয়। যার জানাজার নামাজ পড়া হচ্ছিল তিনি নিখোঁজও নন। গায়েবানা জানাজা শেষে তার প্রতীকী লাশে কিল ঘুষির পাশাপাশি চলল জুতো পেটাও। জীবিত হয়েও যার জানাজা পড়া হলো তিনি হলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানাজার নামাজ নিয়ে এমন ঠাট্টা, জীবিত ব্যক্তির জানাজা পড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদের অনুসারীরা। জানাজা নিয়ে এমন ছেলে মানুষকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বলছেন ইসলামী চিন্তাবিদরা। ৮ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের জামাল খান প্রেস ক্লাবের সামনে আচমকা জানাজার নামাজে দাঁড়িয়ে যান একদল তরুণ। সংখ্যায়ও বেশি নয়, গুনে গুনে ৫০ পেরোনো কষ্টসাধ্য। তাদের সামনে রাখা হয় সাদা কাফনে মোড়ানো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের প্রতীকী লাশ। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসতে হাসতে একদল তরুণ দাঁড়ালেন জানাজার নামাজে। আনা হয় একজন ইমামও। জানাজার নামাজ শেষে শুরু হয় আরেকটা নাটক। তরুণরা চড়াও হলেন প্রতীকী লাশের ওপর। কেউ লাশের গায়ে বসালেন কিল ঘুষি। জুতো পেটা করতেও ভোলেননি তারা। এমন সব দৃশ্য দেখে পথচারীরা হতবাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের নেতৃত্বে জীবিত মানুষের জানাজা পড়ানোর এই নজিরবিহীন ঘটনায় এখনো চলছে তুমুল আলোচনা সমালোচনা। সংশ্লিষ্ট অনেকে বলছেন, এমন সব ছেলে মানুষই কাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বশীলতার বিষয়টি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। কেউ কেউ আবার বলছেন, এসব কাণ্ডে সংগঠনটি সম্পর্কে মানুষের মনে ভুল ধারণা ঢুকে পড়ছে। তবে রাসেলের এমন ছেলে মানুষই কাণ্ডে দেখা মেলেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমানের অনুসারীদের কাউকেই। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর জামাল খান প্রেস ক্লাবের সামনে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে উপস্থিত ছিলেন অর্ধ শতাধিক নেতাকর্মী। এ সময় সড়কের এক পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সমাবেশ চলাকালে মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম রজভিয়া নুরিয়া কমিটি নামের একটি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে প্রেস ক্লাবে আসেন। তবে ছাত্রদের সমাবেশের কারণে অল্প দূরে গাড়ি ছেড়ে দিয়ে তাকে হেঁটে প্রেস ক্লাবে ঢুকতে দেখা গেছে। এদিকে ইসলামী চিন্তাবিদরা বলছেন, জানাজার নামাজ জীবিতদের জন্য নয়, তেমনি ভাবে যার লাশ সামনে নেই এমন কারো জানাজারও অবকাশ নেই। পবিত্র ইসলাম ধর্মের বিধান অনুসারে জীবিত ব্যক্তির এভাবে জানাজা পড়ানো অন্যায় বলে জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, জানাজা একটি ইবাদত। জানাজা নিয়ে এভাবে ঠাট্টা করা যায় না, এটা প্রতারণা। প্রতীকী কোনো জানাজা হয় না। হেফাজতে ইসলাম এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না। জানাজা একটা ইবাদত, ইবাদত নিয়ে ঠাট্টা করা নেই। এটা ঠাট্টা হচ্ছে, প্রতারণা হচ্ছে, দুঃখবাদী হচ্ছে। এটা তো জায়েজ নেই। আর একটা জীবিত ব্যক্তির কোনো জানাজা হয়নি। জানাজা নিয়ে এরকম প্রতারণা আছে, এগুলো সমর্থন করে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের গায়েবানা জানাজায় ইমামতি করেন মাদ্রাসা শিক্ষক ওসমান কাসেমি। তবে এভাবে জীবিত মানুষের জানাজা পড়ানো ঠিক হয়নি বলে এখন নিজেই আফসোসে পুড়ছেন। মাওলানা ওসমান কাসেমি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ইসলামের বিষয় নিয়ে এটা করা ঠিক হয়নি। আমি আসলে করতে চাইনি, পরিস্থিতির শিকার হয়েছি। ইসলামের সাথে এটা মানায় না। আসলে ইসলামের বিষয় নিয়ে এগুলো করা ঠিক না। আমি আসলে ওইটা করতে যাই নাই, পরিস্থিতি শিকার হয়েছি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা সম্পর্কে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গায়েবানা জানাজার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আরো শক্তিশালী হওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকার ব্যর্থতার দিকে ধাপিত হচ্ছে, পুলিশ প্রশাসন কাজ করছে না। তাদের এইসব ব্যর্থতা কাটিয়ে উঠতেই গায়েবানা জানাজা পড়া হয়। এটা দিয়ে আমরা এটা বুঝিয়েছি যে এই সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে, পুলিশ প্রশাসন সেভাবে কাজ করছে না। তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাষ্ট্রের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য আমরা আরো শক্তিশালী হওয়ার জন্য আহ্বান জানিয়েছি এবং পাশাপাশি এটা বুঝিয়েছি যে তারা যে এখন পর্যন্ত নানাভাবে
আহ, ব্যর্থ হচ্ছে সেটা যেন তারা কাটিয়ে উঠতে পারে, সেই জন্যই হচ্ছে এই গায়েবানা জানাজাটা ইনস্ট্যান্ট করে ফেলা হয়েছে আর কি। জীবিত ব্যক্তির গায়েবানা জানাজা পড়ার বিষয়ে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার আমির মোহাম্মদ শাহজাহান চৌধুরী। এ বিষয়ে মন্তব্য থেকে বিরত থাকেন ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক মিশন বিভাগের উপপরিচালক ডাক্তার আফিকুল ইসলামও। গায়েবানা জানাজার ঘটনায় মন্তব্য জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।